চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমি মানে এইসব রেসপন্স পাই, যেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড ছিল একেবারেই আমার কাছে। নমস্কার, আমি দীপান্বিতা বলছি কলকাতা থেকে। আমার ফোন একটি আইফোন ছিনতাই হয়ে যায় জিঞ্জিরা বাজার থেকে, মহেশতলা থানার এরিয়ার। তো আমি জিডি করি এবং সেটা ট্র্যাক করে দেখি, মোবাইল ফোন নিজে নিজেই ট্র্যাক হয়। তো আমি সেখান থেকে ট্র্যাক করে দেখতে পারি যে ওটা বাংলাদেশে চলে গেছে ফোনটা আমার, কলকাতা থেকে। এবং বাংলাদেশের ফোন ট্র্যাকিং করে আমি জানতে পারি ওটা চট্টগ্রামে রয়েছে। তো চট্টগ্রামে একটা মানে এক্সাক্ট লোকেশনে রয়েছে। তখন আমি অনেক ঘাটাঘাটি করে, অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে চট্টগ্রাম পুলিশ স্টেশনের কয়েকটা জায়গায় যোগাযোগ করি। তো তার মধ্যে থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমি মানে এইসব রেসপন্স পাই, যেটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড ছিল একেবারেই আমার কাছে। এবং চট্টগ্রাম পুলিশের সহায়তায় আমি ব্যাপারটা খুলে বলি ওনাদের। আর ওখান থেকে ওনারা হচ্ছে গিয়ে মিস্টার মোহাম্মদ রবিউল ইসলাম এসআই, ওনাকে হচ্ছে গিয়ে অ্যালোকেট করেন আমার এই আইফোনটার দায়িত্বে, এই ব্যাপারটার রেস্কিউ কার্যের জন্য। এবং ফাইনালি ফোনটা চট্টগ্রাম থেকে মিস্টার রবিউল এবং আরো ওনার দলের সহায়তায় ফাইনালি মোবাইলটা উদ্ধার হয়েছে। তো আমি চট্টগ্রাম পুলিশের সহায়তায় মোবাইলটা আমি পেয়েছি আলটিমেটলি হাতে। আমার মোবাইলটা গেছিল এপ্রিলে, আর ফিরে পেলাম হচ্ছে গিয়ে জুলাইয়ে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি কৃতজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে এবং মোহাম্মদ রবিউল ইসলাম দাদার কাছে। মাই হার্টফুল থ্যাঙ্কস টু অল অফ ইউ, আমার ইম্পর্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্য। এবং এতে আইক্লাউড দ্বারা যাদের কাছে মোবাইলটা চলে গেছিল, যেটা চক্রের কাছে, ওরা আমার আইক্লাউড ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছিল। আমার কাছে নোটিফিকেশন আসতো সমস্তই। আমি মানে লঙ্গিটিউড ল্যাটিটিউড সমস্ত কিছু ডে টু ডে, টাইম টু টাইম আপডেট দিতাম ওনাদের কাছে, গোয়েন্দা বিভাগের কাছে। তো আলটিমেটলি এটা আমি পেয়েছি, আমি বলে বোঝাতে পারবো না আমি কতখানি উপকৃত। আর আমি সবার কাছে এটাই বলতে চাই যে চট্টগ্রাম মিউনিসিপ্যাল পুলিশ, এনাদের ওপর আপনারা বিশ্বাস রাখুন। এনাদের কাজকর্মের ধরন আউটস্ট্যান্ডিং পুরো। আমি পুরো ফ্রি অফ কস্ট এইটা আমি পেয়েছি আজকের হাতে। কলকাতার মহেশতলায় ছিনতাই হওয়া যে মোবাইলটি, সেটি হারানোর পরে ভিকটিম দেখতে পারে যে এটা চট্টগ্রামে চালু হয়েছে, এরকম একটা ইমেল পায়। দেন সে আমাদের ফেসবুক পেজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের, সেখানে সে তার জিডি এবং ওই যে লোকেশন সহ আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে এটা উদ্ধারের জন্য সহায়তা চায়। দেন আমাদের কর্তৃপক্ষ, আমাদের ডিসি স্যার আমাকে দায়িত্ব দিলে আমি এটা টেকনিক্যালি দেখি যে টেকনিক্যালি পাওয়া সম্ভব না। দেন ম্যানুয়ালি ট্রাই করে এটাকে জলসা মার্কেটের একজনকে শনাক্ত করি যে ইন্ডিয়া বাংলাদেশের চোরা চালান এই মোবাইল ওদেশে পাঠায় চোরাগুলা এবং ওদেশ থেকে এদেশে নিয়ে আসে। এরকম একজনকে শনাক্ত করি, শনাক্ত করতে প্রায় 5-6 দিন সময় লাগে। এই সময় হয়তো আমার গতিবিধিতে সে বুঝতে পেরে যেদিনে অভিযান করব এই দিনে সে মোবাইলটা সে রেখে সে পালিয়ে যায়। অদ্যাবধি তার দোকান বন্ধ আছে, সে পলাতক আছে। ব্যবস্থা মোবাইলটি উদ্ধার করে আমরা ফেরত দিতে চেষ্টা করেছি ডিএইচএলে, কিন্তু ডিএইচএলে ইন্ডিয়াতে পুরাতন মোবাইল গ্রহণ নিষিদ্ধ থাকার কারণে আমরা অবশেষে একজন নিকট প্রতিনিধি দ্বারা সে যাচ্ছিল তার হাতে দিয়ে মোবাইলটি পৌঁছাইতে সক্ষম হয়েছি। এবং এতে করে একটা সিন্ডিকেট জানতে পেরেছি। চট্টগ্রাম শহরে প্রায় 4-5 জনের একটা সিন্ডিকেট আছে, প্রত্যেকেই আলাদা। কলকাতা সহ বিভিন্ন স্টেট থেকে এই সীমান্ত হয়ে সব চোরা মোবাইল আমাদের চট্টগ্রামে আসে এবং এই চট্টগ্রামের সারা বাংলাদেশের বিভিন্ন দামি ফোনগুলো একত্রিত হয়ে এই সিন্ডিকেটের মাধ্যম দিয়েই ইন্ডিয়াতে পৌঁছে যায়।